Hey viewers, Assalamu alaikum. Finally, it's time to back to Ukraine. So we're going from our hometown to our international airport. So let's begin our journey. আই ডোন্ট নো ওয়াই মোস্ট অফ দ্য টাইম আমার সবগুলা জার্নি অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যায়। নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে সেগুলো টপকিয়ে তারপর আমার সেই জার্নিটা কমপ্লিট করতে হয়। ঠিক তেমনিভাবে টাঙ্গাইল থেকে যখন আমি ঢাকা যাচ্ছিলাম, ফার্স্টলি হিউজ জ্যাম পড়ে আশুলিয়া রোডে, দেন বাইপাল হয়ে যাওয়ার ট্রাই করি, দেন যখন দিয়াবাড়িতে ঢুকি তখন দেখি যে গাড়ির ইঞ্জিন অয়েল সব পড়ে গেছে। মাঝ রাস্তায় আশেপাশে কোনো গাড়ি নাই, বাস নাই, ট্যাক্সি নাই, কিচ্ছু নেই, আর সাথে এতগুলা লাগেজ। দেন কি করার, উবার কল করলাম। উবার কল করে যে এক্সেল যে ভার্সনটা আছে, হাইস যেটা দেয়, সেখানে কল করে দেন আসলো। আসার পরে দেন আমরা সেফলি এয়ারপোর্টে পৌঁছালাম। ইটস টুক এ লং টাইম। যাক, আলহামদুলিল্লাহ। এরপর আসলো সবচেয়ে কঠিন মুহূর্ত, সেটা হচ্ছে বিদায়। Finally, we completed our checking, immigration, and boarding pass. Now we are waiting for our plane. আমাদের ফ্লাইট ছিল 11 সেপ্টেম্বর রাত 9টায়। সামান্য একটা ডিলে হয়, দেন আমরা প্লেনের ভেতর প্রবেশ করি। প্লেনটা অনেক বড় ছিল, কেননা ঢাকা থেকে শারজার যে প্লেনটা যায় সেখানে প্রচুর বাঙালি যায়। Finally, আমরা সিটে এসে বসলাম। It's time to call our parents. Last time. নামতে শুরু করে দিছে। I'm going to call her. My mom, my world. ফাইনালি আমরা চলে আসলাম শারজাতে। আজকে জার্নিটা অনেক বেশি ক্লান্তিকর ছিল, এই জন্য ঢাকা থেকে আসার পরে আর ব্লগ করতে পারিনি। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের সময় কাটতেছিল না। দেন অ্যাট লাস্ট এগেইন আমাদের চেক ইন হইলো শারজা থেকে কিবে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাংলাদেশ সময় বাজে 7টা 6, আর এখানকার সময় বাজে 5টা 6। এসেও 2 ঘন্টা পিছিয়ে গেলাম। এরপর আমাদের ফ্লাইট হচ্ছে 9টায়, আর বোর্ডিং হচ্ছে 8টা 15-তে। আমরা ওয়েট করতেছি তো ওয়েটিং রুমে, একদম গেটের সামনে, যেখান থেকে আমাদের বোর্ডিং হবে। সকল নিয়মকানুন শেষ, এবার শুধু জার্নিটা কমপ্লিট করা পালা। একসাথে আসলে 2টা প্লেন কষ্ট হয়ে যায়। আজকে আমাদের টাইম একদমই কাটতেছে না, সেই অনেক ঘুমানোর ট্রাই করছি,
দেখা যায় যে 20 মিনিট ঘুমানোর পর মনে হয় 1-2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাই গেছে, পরে ঘুম থেকে উঠে দেখি মাত্র 20 মিনিট বা 10 মিনিট ঘুমাইছি, সময়ের কাটতেছেই না। আর অনেক ট্রাই করছি ওয়াইফাই খোঁজার, কোথাও ওয়াইফাই নেই। গ্রেট, শারজাতে অ্যাটলিস্ট ফ্রি ওয়াইফাই দেওয়া উচিত ছিল বা পেইড ওয়াইফাই, কোথাও পেলাম না আমি। কেউ যদি শারজাতে ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে একটু জানায়েন আমাদের, যাতে নেক্সট টাইম আমরা ইউজ করতে পারি। ভাবছিলাম যে কফি হাউসে গেলে হয়তো পেতে পারি, এখানেও নাই। ফাইনালি 30 ঘন্টা পর আমরা পৌঁছালাম কিভে। এ হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের ঠিক সামনেই আছে হচ্ছে স্কাই বাসের কাউন্টার। এখান থেকে সরাসরি রেল স্টেশনে নিয়ে যায়, আর এয়ারপোর্টের ভেতরেই ফ্রি ওয়াইফাই আছে। যারা ফার্স্ট টাইম আসবেন তারা অবশ্যই ফ্রি ওয়াইফাইটি কানেক্ট করে ফ্যামিলি মেম্বারদেরকে জানিয়ে দেবেন যে আপনি সেফলি পৌঁছেছেন। এরপর সরাসরি এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা পেয়ে যাবেন স্কাই বাসের কাউন্টার। এখান থেকে 100 গ্রিভেন নেবে, আর ভেতরে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, সেটা রিভনিয়াতে নিয়ে নেবেন। এরপর বের হয়ে জাস্ট স্কাই বাসে উঠে পড়বেন। এটা সরাসরি আপনাকে নিয়ে যাবে হচ্ছে ভোগজালে, এবং ভোগজাল মানে হচ্ছে রেল স্টেশন। সেখান থেকে আপনি যে ভার্সিটিতে যাবেন সেটার টিকিট কাটতে পারবেন। আমাদের জন্য ভোগজালে ওয়েট করতেছেন আমাদের একজন সিনিয়র ভাই, মামুন ভাই। সো চলুন দেখা যাক। But I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. ফাইনালি আমরা রেল স্টেশনে ভোগজালে চলে আসলাম, আর থ্যাঙ্কস টু মামুন ভাই আমাদের জন্য টিকিটটা কাটার জন্য। মামুন ভাই না থাকলে আমরা টিকিটটা পেতাম না। যাই হোক টিকিট পাইছি, এটা ঠিক আছে, সমস্যা আর আমাদের ট্রেন ছাড়বে অল্প কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ এখন না 5টা 11তে। হ্যাঁ 5টা করে, হয়তো 30 মিনিটস আছে 30 মিনিট ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমরা চলে যাচ্ছি ইউজগড়তে ইনশাআল্লাহ। ভাই এখন পর্যন্ত টোটাল 34 আওয়ার্স হয়ে গেছে। 34 আওয়ার্স কি? আমরা যাত্রা শুরু করছি যখন টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল থ্রু নর্থ। ও আচ্ছা, টাঙ্গাইল থেকে 34 আওয়ার্স হয়ে গেছে। আরও ইভেন 20 আওয়ার্স লাগবে, তাই না ভাই? আরও 20 আওয়ার্স লাগবে। ও মাই গড, জীবন শেষ, জীবন শেষ। মানে এতগুলো লং জার্নি করে আবার বাংলাদেশে যাওয়া ইম্পসিবল। একটু পরে আমরা ট্রেনে উঠবো, আর ব্লগটা আমি ডিএসএলআর দিয়ে কন্টিনিউ করতে পারতেছি না, কারণ স্টেশনের মধ্যে ক্যামেরা বের করে আবার এতগুলা লাগেজ, ইটস কোয়াইট ইম্পসিবল। সো ফোন দিয়ে ব্লগ করতেছি, দেখা হচ্ছে ট্রেনে গিয়ে।
ফাইনালি আমরা ট্রেনে আমি নেই ভাই গরমে বাজে এখন এখানকার টাইমে 5টা বেজে 11টা 15তে ট্রেন ছাড়বে। 11 হয়নি হ্যাঁ আমারটা 11 বাজে। আমরা আছি এখন ট্রেনে। অ্যাটলিস্ট মামুন ভাইয়ের জন্য টিকিটটা পাইছি। আর পানি খারাপ অবস্থা। আর এই জিনিসটা খাওয়ার পর রিয়াকশনটা কেমন হয় আমি তো দেখাই। এটা রিঅ্যাকশন কে দেখানো লাস্ট মিনিট বা আমার দেখাবো। আচ্ছা যাও। দেখা সমস্যা নেই। আচ্ছা নাফিসা কম করে খা, এখনই এত পানি খাইতাছস মুতবি। এই জিনিসটা খাই দাঁড়ান। এই জিনিসটা খাওয়ার পর নাফিসের বেশি এটা হচ্ছে পানির মতো দেখতে কিন্তু পানি না, আচ্ছা সবাই চিন দিল ভাই যে খাওয়া এটা হচ্ছে গ্যাস। এ আনগা ইস বড় এটা কি ওয়াটার গ্যাস নাকি? এটা হাজব। আমি জিনিসটা বুঝি না। এটা এর আগে gas। একবার কিনে ধরা খাইছি। হ্যাঁ। এবার দেখেন না এটা খাওয়ার পর রিয়াকশনটা কেমন হয়। লাগাইছে আমরা খাবো না? খাবেন? হ্যাঁ এই শোন খা। কি খাবি সন্ডে দিয়ে খা। আমি অ্যাক্টিং করতেছি না, সিরিয়াসলি রিয়াকশনটা এরকম হয়। আমি আমার খাবার দেখাই। 3টা বোতল নষ্ট একদম। খাবার দেখাও, খাবার খাবে না? আর এই মিনারেল পোদা কই? এ না এই যে এইটা কিনবেন। এটা হচ্ছে মিনারেল পোদা ওটা কিনবো বাংলাদেশ থেকে। একদম 1.5 লিটার। এটাতে হয়ে যাবে আমাদের। জস করতেছে এডি টিস্যু এই যে। ক্ষুধা লাগছে প্রচন্ড, একদম টাইম পাই নাই, ট্রেনের টাইম হয়ে গেছে। খা খা। এই যে আমাদের পড়লো। পুরো না আজকে না, এখান থেকে না আজকে। এখান থেকে। এই যে দেখো ওটা দিছে। ওয়াও। দেখ পিস করে। তিনটা হলো। হবে। এই হচ্ছে আমাদের ফুড। খাস না বলে। এখন আমরা ফুড রিভিউ করবো, ঠিক আছে? এই যে সস, ও ড্রামস্টিক, আহা হা। পরন্ত দিকে পরন্ত বিকেলে সন্ধ্যা নামার পূর্বে আমরা একটুখানি চা খাবো, ঢেলে দেই। চা খাচ্ছি, খাবো। আপনারা খাবেন, ঢেলে দেই। ও ঢেলে দেই। পড়ে গেছে। ভাই খাবেন নাকি? না ঢেলে দিই। তোমাকে ঢেলে দিই আমি। খুব টেস্ট ভাই। পরিবেশটা সুন্দর না? পরিবেশটা অসাধারণ। কোনো হইচই আছে? কোনো হইচই না, আমরা হইচই করতেছি। আমি কি ভালো? আপনি তো ভালো না। আমি কি ভালো আপনি তা ভালো না এই যে আমাদের চা, গ্রিন টি। কেউ খেলে বলতে পারেন ঢেলে দেবো। হচ্ছে সুগার। আমি নিজে গিয়ে ঢেলে দেবো, সমস্যা নেই। আমরা তো চা খাচ্ছি, ঠিক আছে? আপনারা চা নিয়ে বসুন, ব্লগটা দেখতে থাকুন। বাই। After a long time, bro. আরে নাফিসা নাকি? ওইটা নাফিসা। আমরা এখন আছি মামুন ভাই বাসার সামনে। এখন আমরা যাচ্ছি ভার্সিটির অফিসে। সেখানে গিয়ে আমাদের অ্যাডমিশন আমরা ডান করব আর ফান করব। সবার সাথে মিট হচ্ছে, ভালো লাগতেছে অনেকদিন পরে। লেটস কন্টিনিউ। Good morning. Hello guys, good morning. Yesterday I was so tired because yesterday I need to pay hostel fees. Then I have to shift my hostel. That's my balcony, my new hostel, and my new room. Actually, it's not decorated yet because I just shifted. It's off. Yeah. Okay. That's my new room. And
That's my balcony. Just a minute. Wait. Ooh, that's the view of my balcony of my new room. It's quite good. But if should I get a front side, it would be better. I just woke up 7 a.m. Wow, it's quite good. I'm so sorry to everyone because I was too busy to make videos and I need to edit them also. Finally, I safely reached my varsity, that city, and also shifted on my new hostel, and it's pretty good than before. I also have lots of work, so I can't shoot video now. I will shoot later, but the journey ends here because in 11 September at 1 p.m. I started my journey to Ukraine, actually from my hometown. Then I traveled the international airport of Dhaka, then here to Sharjah, then Sharjah to Kiev, then Kiev to Uzhhorod. Oh my god, it took like 34 plus 17 hours to came here. It's a pretty long journey. If you are watching till now, then thanks for tolerating me till now. And please don't forget to subscribe and share with your friends. And thanks those people who subscribed. Thanks for 400 subscribers. I hope you can enjoy our vlogs. And please let me know in which language you want vlogs. So take care. Bye bye.